এই মেয়েটার সাথে বারবার কেন এমন হয় মা? ও তো নিজের ভক্তি দিয়ে সবার দুঃখ দূর করে, কিন্তু ও জীবনে কবে সুখী হবে? কাকি, আপনি এখানে? আমাকে ডাকলেন না কেন? ভাবলাম নিজের মেয়ের সাথে কথা বলার আগে একটু সন্তোষীমার সাথে কথা বলে নি। আরে আরে মারবি নাকি? দেখে চলতে পারিস না? এটা তো পৃথিবী লোকের সব থেকে উত্তম বাহন। ম্যাডাম, যদি আপনি এইভাবে গাড়ি চালাবেন জানতাম তাহলে আমি এই গাড়িতে উঠতামই না। দয়া করুন আমাকে, আমার ছোট ছোট বাচ্চা আছে ম্যাডাম। আমি এখানেই নেমে যাচ্ছি। আপনার যেভাবে ইচ্ছে আপনি চালান ম্যাডাম, প্লিজ। মা, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু তুমি হার মেনো না। আর্য তোমার স্বামী, আর তোমার অধিকার আছে ওর ওপর। দেখো, একদিন না একদিন তুমি ওকে নিশ্চয়ই পাবে। আর এই মেয়েটা জানি না কেন আর্যর জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। কেউ কারোর জীবন ভালো বা মন্দ করতে পারে না কাকি। সবাই নিজের নিজের নিয়তি নিয়ে আসে। আমার ভাগ্যে যা লেখা আছে আমি তো তাই পাবো। হতে পারে, কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। আমি ওই মেয়েটাকে আর্যর জীবন থেকে বার করেই ছাড়বো। আমি ওকে আর্যর জীবন নষ্ট করতে দেব না। পুরো গাড়িটার 12টা বাজিয়ে দিল। টাকা কি আপনার বাবা দেবে নাকি? পুরো 10,000-এর লোকসান হয়ে গেল। এই পুরো টাকাটা তোমাকে দিতে হবে। দাও দাও টাকা। গুনে গুনে টাকা নেবেন এর থেকে। পাগলের মতো গাড়ি চালাচ্ছিল। আমার তো মনে হচ্ছে উনি ড্রিঙ্ক করে আছেন। এরকম লোকেদের জন্যই অ্যাক্সিডেন্ট হয়। আমি তো বলছি, যদি উনি টাকা না দেন ওনাকে পুলিশের কাছে নিয়ে যান। আপনারা এরকম আমাকে দোষারোপ কেন করছেন? কি করেছি আমি? এক তো ভদ্রলোকের গাড়িটা নষ্ট করে দিয়েছেন, তার উপর বড় বড় কথা। দেখুন, আপনারা আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। টাকা দাও আমায়, তাহলে তোমাকে পুলিশের কাছে নিয়ে যাবো আমি। তাড়াতাড়ি দাও টাকাটা আমার। কি অবস্থা করলে আমার গাড়িটার। আরে আমি তো এইভাবেই কথা বলবো, আর বেশি নাটক করিস না আমার সাথে, নয়তো মেরে দাঁতগুলো ভেঙে হাতে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকেও দুর্বল ভেবো না, বুঝেছো তো? আমি হাতে শুধু চুরি পরে নেই। এসো দেখি, হয়ে যাক এক হাত এক্ষুনি। দেখে নিচ্ছি কার গায়ে কত বেশি জোর। আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় পাই নাকি আমি তোকে? হ্যাঁ হ্যাঁ, দেখছি তোমাকে, আরে, দেখাচ্ছি। দাঁড়ো, একদম হাত তোমার ভেঙে সব রেখে দেবো। ছেড়ে দাও না কাকিকে। আরে মাধুরী, শান্ত হও। শান্ত হও বলছি মাধুরী। আরে ওরে বাবা রে, আমার গায়ে হাত শান্ত দিচ্ছিস? হও মাধুরী। আমার গায়ে হাত আরে দিচ্ছিস? সামলাও নিজেকে, বলো বৌদি কি করছো? আরে ছাড়ো না মাধুরী, আরে ছাড়ো। কি করছো নাকি? আরে শোনো আমার কথাটা শোনো। আরে বড়টা দাঁড়িয়ে নাটক দেখছো নাকি? আরে কি নাটক দেখছো ওখানে দাঁড়িয়ে? সামলাও নিজের বউকে। কি করছো ওখানে দাঁড়িয়ে তুমি? আরে মাধুরী এদিকে এসো, কথা শোনো আমার। আরে গায়ে হাত দেবে না, না হলে হাত ভেঙে রেখে দেবো। আরে বাবা থামো। মাধুরী এসো এদিকে। আরে বসো, চুপচাপ বসো। বসো এখানে, বসো। ছাড়ো না আমায়। কেন শুধু শুধু নাটক করছো? শান্ত হয়ে বসো খানিকক্ষণ। আরে আমি ওকে মা, আমার কাছে একটু চুপ করে বসো না। মা, সন্তোষী দিদি বলে যে আমাদের ঝগড়া করা উচিত নয়, বরং আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। আরে খুব জ্ঞানী তোর সন্তোষী দিদি, ওর গুণগান গাইবি না আমার সামনে। হয়েছে আজকের মতো নাটক? হ্যাঁ, এবার ক্ষমা চেয়ে নাও। আরে
ঝামেলা মিটিয়ে দাও তাড়াতাড়ি। আমি কারুর কাছে ক্ষমা চাইবো না, আমি কোনো ভুল করিনি, আমি ছোট হব না কারুর আরে কাছে। এই তোমার কাছে আমিও ক্ষমা চাইবো না। আমি কি ভুল করেছি? হ্যাঁ, আমি কেন ক্ষমা চাইবো? আমি ক্ষমা চাইবো না। এ, চুপ, একদম চুপ। পুরো মাথা খারাপ হয়ে গেছে সবার। এক বাড়িতে থেকে কুকুর বিড়ালের মতো ঝগড়া করছে। এদিকে তোমাদের ঝামেলার জন্য রাজকুমারীও বাড়ি ছেড়ে চলে গেলে। তোমার ওই মহারাজ চুপ। আরে ওই রাজকুমারীর জন্যই তো এত ঝামেলা শুরু হয়েছে, ওর জন্যই তো বাড়িতে কাকচিল বসতে পারছে না। এই বড় বৌদি, রাজকুমারীর ব্যাপারে কিছু বললে না দেব। আরে দেখলে তো, তোমাদের জন্য বাড়িতে আসা লক্ষ্মীও চলে গেল। আরে কিছু একটা বুঝিয়ে দিয়ে রাজি করিয়ে নিতাম থাকার জন্য। এখন অন্য কেউ খাবে পোলাও, কালিয়া কোপ্তা, সব টাকা। আর তার উপর আমার মনটাও গেল ভেঙে। এবার আমি কোথায় খুঁজবো ওনাকে? আর তোমাদের জন্য আমার মাথায় আগুন জ্বলছে, আমি কি করব বুঝতে পারছি না। আরে এই রাবড়ি এনেছিলাম ওনার জন্য, এটা কি করব? বাবা, এই ব্যাপারে আমি তোমার সাথে একমত যে আর্যকে বোঝাতে হবে, কিন্তু এই কাজটার জন্য তুমি সারা পৃথিবীতে রিয়াকেই খুঁজে পেলে? এত কষ্ট করে বার করেছিলাম ওকে, আর আপনার জন্য ও আবার এলো। এক ওই মেয়ে যাকে আমরা তার জায়গা থেকে সরাতে পারছি না, আর এক এই মহারানী যে নিজের জায়গা থেকে সরতেও চাইছে না। কতবার বলেছিলাম তোমায় যে রিয়াকে আর্যর ঘর থেকে বার করে দাও, কিন্তু না, এইটুকু কাজও করতে পারো না তুমি। এখন এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও গিয়ে নিজের কাজ করো। Stupid. আসুন। মা, আমরা জানিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো। দেবী পৌলমী সন্তোষীর ভবনে পৌঁছে গেছেন। ব্রহ্মদেব দেবী পৌলমীকে পৃথিবী লোকে শাস্তি ভোগের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু ওনার এই শাস্তি আমার ভক্তের জন্য কষ্টকর হয়ে উঠছে। দেবী পৌলমী এটা উচিত করছেন না। ওনার এই রূপ ভয়ঙ্কর রূপে পরিণত হবার আগেই আমাকে ব্রহ্মদেবের কাছে যেতে হবে। মা, কি হলো? আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আমি ব্রহ্মদেবের সাথে দেখা করার জন্য সময় চেয়েছি, কিন্তু উনি ব্যস্ত আছেন। আমায় ওনার জন্য অপেক্ষা করতে হবে। সো ফাইনালি এসেছো তুমি। এটা রাখো আর যাও এখান থেকে। শুনতে পেলে না? আমি বললাম যে ট্রেটা রাখো আর যাও এখান থেকে।
মনে হয় তুমি একবারে কথা বুঝতে পারো না। আমি বললাম ট্রেটা রাখো আর যাও। চলো যাও এখান থেকে, আউট আউট, যাও। নুপুর ইনি কে? আরে বৌদি, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড, দেবগড় থেকে এসেছে। আচ্ছা, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। সিট সিট। নুপুর, তুমি আগে কখনো ওনার সম্পর্কে বলনি। আর এই দেবগড়টা কোথায়? আমি একদম সঠিক সময় সঠিক মানুষদের সাথে বসে আছি। এনাদের সাহায্যে এবার আমি দেবী সন্তোষীর ভক্তের জীবন কষ্টে ভরিয়ে তুলব। দেবগড় এখান থেকে অনেক দূরে বৌদি। এনিওয়েজ ফরগেট ইট, আমার বন্ধুর সাথে আলাপ করো। পৌলমী, এনারা হলেন আমার বৌদি, দাদা হাই। আর আমাদের বাবা। ইনি কে? ও আমার হাজবেন্ড উজ্জ্বল। জাস্ট 1 মিনিট, হ্যাঁ আমি এখনই আসছি। কি হলো? এই তোমার কোন বন্ধু যাকে আমি চিনি না? আমার কোনো ফ্রেন্ড নয়, লিসেন টু মি। এসব কি বলছেন আপনারা? জানেন আপনি কার সাথে কথা বলছেন? ইনি হলেন ডিএসপির ওয়াইফ। একটা ফোন করবে আর সবাইকে জেলে পাঠিয়ে দেবে। উল্টোপাল্টা কথা বলবেন না। আচ্ছা, পুলিশের বউ, তাই এত কথা বলছিল না। আমি বেরোই এখান থেকে, না হলে আরো লোকসান হয়ে যাবে। মনে হয় আপনি নতুন এসেছেন, am I right? হ্যাঁ, তাহলে আপনি চলুন আমার সাথে আমার বাড়ি। আপনার ওখানে কোনো প্রবলেম হবে না। খাম খাম, চলুন চলুন, লেটস গো। আসুন আসুন প্লিজ। আচ্ছা, বাট ওনাকে এখানে আনার কি দরকার ছিল? উজ্জ্বল পাগল হয়ে গেছো? শি ইজ সো রিচ। যদি উনি আমায় দেখে ইমপ্রেস হয়ে যান তাহলে হয়তো একটা পলিসি করতে পারেন। এত বড় লোক, একটা পলিসিও লাখ বা কোটি টাকার করেন। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওনাকে দিয়ে আমার টার্গেটটা মিটিয়ে ফেলতে পারবো। ও, তাই আমি ভাবি এত ভালোবাসা তো আমার প্রতি কোনোদিন দেখিনি, যতটা এই বড়লোক রানীর প্রতি দেখছি। বাহ! You just shut up, উজ্জ্বল। আরে তোমরা দুজন ওখানে কি করছো? It's nothing, বৌদি। এখানে এসে বসো। আসলে বৌদি, আমি ভাবছিলাম যে আমি আমার ফ্রেন্ডকে এখানে থাকতে বলবো কিনা। আসলে ও প্রথমবার লখনৌ বেড়াতে এসেছে, আর আমি এখানে থাকা সত্ত্বেও হোটেলে থাকবে। দ্যাট উড নট লুক নাইস। কিন্তু হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। না না, মানে এত বড় শহরে উনি এদিক ওদিক কোথায় ঘুরবেন? পুষ্পা, যাও গিয়ে আমার বান্ধবীর জন্য গেস্ট রুমটা রেডি করো। গো। আচ্ছা, ইনি কে হন? ও সন্তোষী, আমাদের বাড়ির কাজের লোক। কাজের মেয়ে নয়, উনি আমাদের বাড়ি ছোট বৌমা, আর সন্তোষী হলো ওনার নাম। বাড়ির বউ, কিন্তু কাজের লোকের মতো কাজ করছে। সন্তোষী, রুমটা ক্লিন করে দেবে প্লিজ।
আরে আপনি এখানে? এই রিয়া পৌলমীকে কি করে চিনলো? ও আবার সব সত্যিটা না বলে দেয়। আরে তুমি ওকে চেনো? হ্যাঁ, আমাদের আগে দেখা হয়েছে। অ্যাকচুয়ালি যখন আমি আর ও অ্যাকচুয়ালি হু কেয়ারস। তোমরা কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ নুপুর বৌদি, অ্যাকচুয়ালি রিয়া বোর হচ্ছিল একটু, তাই আমরা ভাবলাম যে আমরা লং ড্রাইভে যাই। Oh, that's such a great idea. You guys have fun আর ধীরে সুস্থে বাড়িতে এসো, okay? And enjoy yourself. থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি তুমিই আছো এই বাড়িতে যে আমাদের একটু বোঝো, বাকি সবাই তো থ্যাংক ইউ, বাই, সি ইউ। চলো রিয়া। Okay, bye. Thank you. Bye. আমি যেমন ভেবেছিলাম তেমনই হলো। এই মেয়েটি এই বাড়িতে প্রবেশ করে ফেলেছে, আর আমিও। এবার আমি প্রসন্ন হলাম। প্রণাম ব্রহ্মদেব। দেবী সন্তোষী, কি ব্যাপার? আপনার কথা শুনে ব্যাকুল বলে মনে হচ্ছে। ব্রহ্মদেব, আমার ব্যাকুলতার কারণ হলেন দেবী পৌলমী। আপনি দয়া করে ওনাকে পৃথিবীলোক থেকে ফিরিয়ে আনুন, নয়তো অনর্থ হয়ে যাবে। দেবী সন্তোষী, আমি সিদ্ধান্ত গ্রহণের পর কিছুতেই তার পরিবর্তন করতে পারি না। এবার দেবী পৌলমীকে পৃথিবীলোক থেকে তখনই ফেরাতে পারবো যখন উনি নিজের শাস্তি পূরণ করবেন। ম্যাম, এইগুলো হলো সিডি শ্রীদেবীর হিট ফিল্মের। আপনি চেয়েছিলেন তো? আর আপনার এই জুস। আমাকে এটা বলো, এইটা কি যেটা শ্রীদেবীর হাতে? এটা ইয়েলো ফেদার, মানে হলো হলুদ রঙের পালক। তাহলে আমার এই পালক চাই। কিন্তু এটা পাওয়া তো খুব মুশকিল। বললাম তো আমার চাই। যাও গিয়ে নিয়ে এসো। এবার যাও। এই মহিলাটিও অত্যন্ত নাটকীয়। তাছাড়া আমার শ্রীদেবীর নৃত্য দেখা হয়ে গেলে বাইরে গিয়ে দেখব বাড়ির বাকি লোকেরা কি করছে। প্রতাপ, মধু, তুমি এখানে? এখন সময় হয়েছে প্রতাপ। তোমাকে আর্যর সাথে কথা বলতে হবে। ওকে বোঝাতে হবে যে ও যা কিছু করছে সেটা ভুল। মধু, সবার আগে আমাদের নিজেদের বোঝাতে হবে। আমার তো মাথায় ঢুকছে না কি ঠিক কি ভুল। উফ, এত স্ট্রেস আমি আগে কখনো নিইনি। যদি এই রকম মুড নিয়ে আমি আর্যর কাছে যাই না, তাহলে তুমি ভালো করেই জানো কি হবে। ঠিক বলেছেন আপনি। ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক। তবে আপনার ভাই যা করেছে ভুল কিছু করেনি।
এরপরে কি হবে সেসব কিছু না ভেবে ও একটা মেয়েকে সিঁদুর পরিয়ে দিয়েছে। কিন্তু এবার যখন ও নিজের ভুল শুধরে নিতে চাইছে, আপনাদের তো ওর পাশে থাকা উচিত, তাই না? আরো একটা কথা, যে মেয়েকেও ভালোবাসে যদি তার সাথে নিজের জীবন কাটাতে চায় তাহলে তো সেটা ভালো ব্যাপার, এতে সমস্যা কোথায়? আপনি হলেন ওর বড় দাদা, ও আপনার ছোট ভাই। আপনার উচিত ওর পাশে থাকার, ওর মনের অবস্থাটা বোঝার, তাই না? আপনি কে হন যে আমাদের বাড়ির ব্যাপারে এত কথা বলছেন? ওই মেয়েটাকে আমি একটুও পছন্দ করি না, আর আপনি ওকে বাড়ির বউ করার কথা বলছেন?